কি ভাই সিরিয়াসলি? আমি যেটা দেখতে পেলাম সেটা কি সত্যি? দেসু 7 এ মোট ১০,০০০ টেকনিশিয়ানস কাজ করতে চলেছেন। আরে বাপরে বাপ! আমার তো মনে হয় টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে এটা, এখনো পর্যন্ত। আমার এটা ধারণা। এর আগে আমার জ্ঞানত অবস্থায় কোনো বাংলা সিনেমার জন্য ১০,০০০ টেকনিশিয়ানস কাজ করেছেন, আমি এরকমটা শুনিনি। আর এই ব্যাপারটা অ্যাসিওর করছেন জার্নালিস্ট উপালি মুখার্জি তার একটি পোস্টের মাধ্যমে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে। তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় গতকাল রাত্রি 9:45টার পর থেকে দেসু 7 নিয়ে প্রচুর আলোচনা চলছে। ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে, যেটা গতকাল টিমের তরফ থেকে এলো। এখন যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে, এই সিনেমাটার শুটিং চলবে ৫০ দিন। ইয়েস! আমার যতটুকু মনে পড়ছে হাইয়েস্ট বাংলা সিনেমার শুটিং হয়েছে রিসেন্ট টাইমকার বলছি, ৪০ দিন, ৪২ দিন এরকম বোধহয় হাইয়েস্ট গেছিল, কি ম্যাক্স টু ম্যাক্স ৪৫ দিন। আমার এরকম মনে পড়ছে না যে কোনো সিনেমা বিগত ৫ বছর, ৭ বছর বা ১০ বছরে কোনো বাংলা সিনেমা ৫০ দিন শ্যুট হয়েছে, টলিউড ইন্ডাস্ট্রির কোনো সিনেমা। আমার মনে পড়ছে না। খাদান সিনেমাটা মোস্ট প্রবাবলি ৪০ থেকে ৪৫ দিন মতন শ্যুট হয়েছিল। আফটার খাদান, দেসু 7 এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাটা ৫০ দিন শুটিং হবে বলে জানতে পারা যাচ্ছে, এবং প্রত্যেক দিন ২০০ জন টেকনিশিয়ানস কাজ করবেন। ৫০ দিনে মোট ১০,০০০ টেকনিশিয়ানস কাজ করবেন। এটা টলিউড ইন্ডাস্ট্রির জন্যে ইটসেলফ আ হিস্ট্রি, যেটা দেসু 7 দিয়ে হতে যাচ্ছে। এবং আশা রাখছি এই সিনেমাটা দারুণ একটা সিনেমা হবে। নির্মাণের দিক থেকেও, মেকিংয়ের দিক থেকেও এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা হবে, কারণ দেবদার এটা ডেবিউ ডিরেকশন হতে চলেছে। একটা বিষয় আমাদের অনেককেই কনফিউজড করে দিচ্ছিল যে এতদিন আমরা সুজিত ঋণ দত্তর নাম পাচ্ছিলাম ডিরেক্টর প্যানেলে, তাহলে আজকে কেন হঠাৎ করে আমরা গতকাল জানতে পারলাম যে দেবদা ডিরেক্টর? তাহলে কি সুজিত ঋণ দত্ত নেই এই প্রজেক্টটায়? এই আপডেটটা অবশ্য আমি মহারাজের কাছ থেকে পেলাম, ওরই একটা ভিডিওর মারফতে, যে সুজিত ঋণ দত্ত এবং দেবদা একটা মিউচুয়াল জায়গায় এসেছেন। সুজিত ঋণ দত্ত এটা চাইছেন যে তিনি এখন খাদান 2 নিয়েই বিজি থাকতে চান, আর দেবদা এই সিনেমাটা ডিরেকশন দিচ্ছেন। কাজেই অলরেডি বুক মাই শোতে তোমরা যদি দেখো, ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার দুটো নামের পাশেই দেবদার নামটা চলে এসেছে। তো এই প্রজেক্টটার ডিরেক্টর দেবদা, মানে দেসু 7 এর ডিরেক্টর দেবদা, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। তো এটা একটা বিশাল বড় আপডেট, এবং এটা টলিউড ইন্ডাস্ট্রির জন্য দারুণ বড় একটা আশীর্বাদ হয়ে আসছে। দেবদাকে বিভিন্ন সময় আমরা টেকনিশিয়ানসদের নিয়ে কথা বলতে শুনেছি। কিছুদিন আগে টেকনিশিয়ানসদের ফ্যামিলিরা যাতে ঠিকঠাক চিকিৎসা পান, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা দেওয়া, ফর্ম ফিল আপ ইত্যাদি ইত্যাদি সব কিছুর মধ্যে আমরা দেবদাকে জড়িয়ে থাকতে দেখেছিলাম। এবং দেবদা বারবারই একটা কথা বলেন যে যদি টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ কমতে থাকে তাহলে টেকনিশিয়ানসরা খাবে কি? তো দেবদা এমন একজন প্রডিউসার যিনি ১০,০০০ টেকনিশিয়ানসদের পে করবেন, তাদের কর্মের বিনিময়ে ১০,০০০ টেকনিশিয়ানসদের কাজ দিচ্ছেন। অনেকে অনেক সময় মুখে অনেক কথা বলেন, কিন্তু বাস্তবে দেখা যায় বেলুন ফুস হয়ে যায়, হাওয়া বেরিয়ে যায়। দেবদা যেটা বলেন সেটা কিন্তু করে দেখাতে পারেন। আমরা বিভিন্ন সময় এটা দেখেছি, আমরা এখনো দেখছি। আমি বিশ্বাস রাখি ইন ফিউচারেও আমরা দেখব। কারণ কোন মানুষটা আসলেই ইন্ডাস্ট্রির ভালো চায় সেটা তার কথা শুনলে, তার গেস্টার দেখলে বোঝা যায়। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। এটা দুর্দান্ত একটা আপডেট, যেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো টাটা।